আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসরিনার রান্নাঘর। আজকে আমি আপনাদের তরমুজের দুটি মজাদার জুস রেসিপি দেখাবো। একটি হলো শরবতে মোহাব্বত আর আরেকটি হলো টকঝাল মিষ্টি তরমুজের জুস। চলুন তাহলে তৈরি করা যাক। আমি এখন বানাবো খুবই মজার একটা রেসিপি, আর তা হলো শরবতে মোহাব্বত বা মোহাব্বতের শরবত। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা এবং বানাতেও তার চেয়ে বেশি সহজ। এখন বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে। যারা তরমুজ কিংবা শরবত খেতে পছন্দ করেন, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। অল্প কিছু উপকরণেই বানাতে পারবেন। শরবতে মোহাব্বত তৈরি করতে প্রথমেই একটা বড় বোলে জাল করা হাফ লিটার দুধ ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব রুহ আফজা বা রোজ সিরাপ 3 টেবিল চামচ, আর দিয়ে দিব স্বাদমতো চিনি। চিনির পরিবর্তে আপনারা চাইলে সুগার সিরাপ বা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিব ইচ্ছামতো কিছু আইস কিউব, আর দিয়ে দিব 1 চা চামচ গোলাপ জল। তারপর সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব তরমুজ, আর আমি এখানে ছোট এক ফালি তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যে যার মতো। এবার তরমুজের ফালিটাকে ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি। তরমুজের বিচি থাকলে সমস্যা নেই, সব নিচে চলে যাবে। আর তরমুজের যে সাদা অংশটা তা বাদ দিয়ে দিবেন, না হলে শরবতটা তিতা লাগতে পারে। এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে গেল মজাদার শরবতে মোহাব্বত বা মোহাব্বতের শরবত। এবার ঠান্ডা ঠান্ডা শরবতে মোহাব্বত পরিবেশনের পালা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা এবং বানাতেও তার চেয়ে বেশি সহজ। এখন বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে। যারা তরমুজ কিংবা শরবত খেতে পছন্দ করেন, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। অল্প কিছু উপকরণেই বানাতে পারবেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকে আমি তরমুজ দিয়ে টক ঝাল মিষ্টি স্বাদের একটি জুস করে দেখাবো। আমরা অনেকেই শরবত বা জুস খেতে পছন্দ করি। যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন, আশা করছি তাদের এই জুসটা ভালো লাগবে। জুসটা তৈরির জন্য প্রথমেই ব্লেন্ডারের জাগের মধ্যে প্রায় 2 কাপের মতো তরমুজ দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, আরও দিচ্ছি স্বাদমতো কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের পরিবর্তে কাঁচামরিচও দিতে পারেন। তারপর দিয়ে দিব স্বাদমতো বিট লবণ, সাথে আরও দিব চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পুদিনা পাতা। এখন ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে কেউ এখানে পানিও দিতে পারেন।
আর এর সাথে হয়ে গেল টক ঝাল মিষ্টি স্বাদের তরমুজের জুস। আমি এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিতে পারেন। এই জুসটা ছাঁকা বা ছাঁকা ছাড়া দুইভাবেই খাওয়া যায়। যারা ঠান্ডা জুস খেতে পছন্দ করেন তারা তাদের পরিমাণ মতো আইস কিউব দিয়ে দিতে পারেন। আশা করি আমার আজকের এই জুসটা আপনাদের পছন্দ হবে, আর হলে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।